আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। অনেকদিন পর ব্লগ নিয়ে হাজির হয়েছি। প্রথমে যে রেড সিরাজি মাদিটা দেখতেছেন, এটা হচ্ছে নতুন কিনেছি আমার এই নরটার জন্য। সবাই মাশাআল্লাহ অনেকগুলো সিরাজি নর কবুতর হয়ে গেছে, বাচ্চা থেকে যেগুলো উঠছে সেগুলো, এবং আমি যে নতুনগুলা কালেক্ট করেছিলাম সেগুলো নর হয়ে গেছে, ওখানে একটা মাদি হয়েছে। যাই হোক, এর মধ্যে আমাদের এই যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল রেসারের বাচ্চা, মাশাআল্লাহ সবগুলো বড় হয়ে গেছে। এগুলো আমি একটা দাপড়িতে আটকে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই তো মাশাল্লাহ, এখানে সবগুলো হচ্ছে রেসারের বাচ্চা, মানে আমার এই ইয়ারের আর কি, এই বছরের এই বাচ্চাগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। দুইটা রেড চেকার, মাগজি, তারপর আপনার গ্রিজেল আসছে তিনটা। শুরুতে যে সাদা বাচ্চাটা দেখাইছি, মানে যেটা ফেদার হচ্ছে ব্ল্যাক, মাশাল্লাহ সবগুলো বাচ্চা সুস্থ এবং হেলদি, মাশাল্লাহ সাইজটা অনেক ভালো আসছে সবগুলার পায়ে। এই বছরের ট্যাগ আর একটা কবুতরের ট্যাগ পরানো হয় না, সেটা হচ্ছে এই যে এই সাদা গ্রিজেলটা। এটা আমার ভাই বুঝতে পারে নাই, বাচ্চাটা যখন ছোট ছিল সে যে কবে বড় হয়ে গেছে, মানে একা ছিল বাচ্চাটা, মা বাবা খাওয়াই তাড়াতাড়ি বড় করছে, যার কারণে ওর পায়ে আর ট্যাগটা পরাতে পারি নাই। আর সবজিটা হচ্ছে আমাদের স্প্যানিশ পটারের বাচ্চা, তার সাথে বাচ্চাটা মারা যায়। ওটা ছোট সময় পাটা বসাতে পারতো না, মানে সমান রাখতে পারতো না। পর অনেক ধরনের ক্যালসিয়ামের ওষুধ অনেক কিছু খাওয়াই, কিন্তু একটা সময় শেষে আজ সার্ভাইভ করতে পারে নাই। যাক, সমস্যা নাই, দেখি নেক্সট টাইম কেমন বাচ্চা আসে। যদিও ওই বাচ্চা মাদিটা খুব সুন্দর আসছিল কালারটা। আমার রেড যে রেসারের সাথে মিলি মাদিটা আছে, এটা হচ্ছে এই নটটার মাদি, কিন্তু আমি এটা পেয়ারিংটা একটু ঘুরাইছি। আমার কাছে একটা হোয়াইট মানে রেসার হোমা ছিল, ওইটার সাথে আমি এটা পেয়ারিং করছি যাতে করে বাচ্চা দেখতে সুন্দর আসবে, ওইটা আশা করে আর কি। কারণ নটটাতে তেমন একটা লাল বেশি নাই, শুধু লালের মধ্যে ওই তার বারটা আছে, আর মাদিটা হচ্ছে একদম ফুল হোয়াইট। আর এই তো এগুলা হচ্ছে আমার ঘরের লাহোরি বাচ্চা। মাদিটা হচ্ছে সেমি অ্যাডাল্ট, আর নটটা হচ্ছে এখনো 5 ফেদারের বাচ্চা, যার কারণে আমি পেয়ারটা একটু ভেঙে এই এখন যে নটটা দেখতেছেন এটার সাথে পেয়ার করাইছি। কারণ ছোট বাচ্চাটা অ্যাডাল্ট হতে হতে আরো 2-3 মাস সময় লাগবে। যেহেতু মাদিটা অ্যাডাল্ট হয়ে গেছে সেহেতু সেটাকে ফেলে রাখা উচিত নয়। দেখি এক পেয়ার বাচ্চা যদি উঠাইতে পারি তাহলে তো আমার জন্য ভালো, সেই জন্য আমি পেয়ারিংটা করাই দিছি। এখন দেখা যাক কবে ডিম দেয় এবং কবে এদের থেকে বাচ্চা পাই। খুবই ভালো এবং গুড কোয়ালিটির। আর এটা হচ্ছে আমি শর্টসে আপলোড করছিলাম একটা কিটেল ব্লাড লাইনের একটা কবুতরটার সাথে আমার কাছে একটা পাইট সবজি রেসার, আপনারা এটা আগের ভিডিওতে দেখেছিলেন, এটার সাথে একটা সবজি রেসারের সাথে পেয়ারিং করা ছিল। এইটার সাথে এই নটটা দিব, কারণ দুইটি হচ্ছে ভালো ব্লাড লাইনের কবুতর। যেমন মাদিটা ভালো ব্লাড লাইনের, তেমন এই নটটা ভালো ব্লাড লাইনের। এদের থেকে ভালো মানে যে বাচ্চাগুলো আসবে এগুলো খুবই ভালো হবে ইনশাল্লাহ। দেখা যাক বাকিটা কেমন হয়। আর এটা হচ্ছে গড়ের ওই যে আমার যে সিলভার সিরাজির সাথে যে একটা গিরিবাজের বাচ্চা আসছিল, শর্টসে দিছিলাম, শর্টসের এই ভয়েসটা ডিলিট হয়ে যাওয়ার কারণে ভিডিওটা থাকে নাই, ওটাও ডিলিট হয়ে গেছে। আগের ভিডিও তো দেখলে বুঝবেন যারা নতুন। আর এই তো এগুলো ছোটখাটো আপডেট, এই যে সবগুলা ম্যাচিং করে করে পেয়ার করছি, এটাকেও ম্যাচিং করে করে পেয়ার করছি। এই যে মাদিটা ছিল সিলভার সিরাজের সাথে জোড়া, তখন ওই বাচ্চাটা আসছিল আর কি। এই যে এই বাচ্চা পায়ে মোজা আছে, সেটা হচ্ছে আপনার সিলভার সিরাজি এবং একটা গিরিবাজের ক্রস ব্রিড। সবগুলো কবুতর মোটামুটি কালার ম্যাচিং করে করে পেয়ার করা হয়েছে, কিন্তু এখনো অনেক কবুতর পেয়ারিং করা হয় নাই। আর এগুলা হচ্ছে হাই প্লেয়ার, এগুলা ব্লাড লাইন দেখে পেয়ার করছি। জিরা গলা টাইপের যেটা, ওটা হচ্ছে নর, এটা খুবই ভালো একটা ব্লাড লাইনের কবুতর, এদের জেনারেশন অনেক ভালো, মাদিটাও সেম। আর এইগুলা হচ্ছে তাদের থেকে নেয়া মাশাল্লাহ। এখানে সবগুলো কবুতর ওদের থেকে আমি ঘোরাই ফিরাই নিয়েছি। এই যে এটা হচ্ছে সিরাজি বাচ্চাটা যেটার কথা বলেছিলাম, লাহোরি, যেটা এখনো 7 ফেদার আছে। খুবই চমৎকার বাচ্চা আসছে, কিন্তু এখনো অ্যাডাল্ট হয় নাই, আরো সামনে অ্যাডাল্ট হলে তখন আরো দেখতে সুন্দর লাগবে। আর রেসার মাদি তিনটা, এখানে 3-4টা যেগুলো আছে সবগুলা এখন রেস্টে আছে। এগুলা রেস্টে না, এগুলা রেস্টে দিছি, কিন্তু এগুলা মানে আমার কাছে তেমন একটা নর নাই, সেই জন্য এগুলা স্পেয়ার পরে আছে। আর ছোট একটা সিরাজি বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে আমার লফটে, কিন্তু এটা একটু মিসমার্ক আসছে, জানি না কেন আসছে। এটা মিসমার্ক আসার আরেকটা রিজন হচ্ছে এর যে মাটা ছিল, মাটা আমি যার থেকে কিনলাম উনি নাকি ওটাকে একটা কিং কবুতরের সাথে জোড়া দিয়ে রাখছিল, সাদা একটা কিং নরের সাথে আর কি। এরপর যখন আমার বাসায় আনি, তারপর আমি নতুনভাবে পেয়ারিং করাই, পেয়ারিং করানোর পরে এই বাচ্চাটা উঠে, হয়তো ওই দিকের একটু প্রবলেমের কারণে এই বাচ্চাটা এরকম মিসমার্ক আসছে।
আর আমার স্প্যানিশ কবুতর নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন। আমি এই এই পেয়ারটা নিয়ে আমি আপনার একটা ছোটখাটো একটা ভিডিও আপলোড করব, তখন বিস্তারিত আলাপ করব আমার স্প্যানিশ কবুতরগুলোকে নিয়ে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।